ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন সুলেইমান আল ওবেইদ। শত বিধিনিষেধ, সুযোগ সুবিধার অভাবের মধ্যেও আলো ছড়িয়েছেন মাঠে। ঝুলিতে ১০০রও বেশি গোল নিয়ে হয়ে উঠেছেন ফিলিস্তিনি ক্রীড়া জগতের রোল মডেল। পরিচিতি পেয়েছেন ফিলিস্তিনের পেলে হিসেবে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গাজার চরম মানবিক সংকটের আঁচ থেকে রেহাই মেলেনি ওবেইদেরও। উপত্যকার ২২ লাখ মানুষের মতোই অভুক্ত ছিলেন তিনি, তার ৫ সন্তান সহ পরিবারের সদস্যরাও। গেল বুধবার খাবারের সন্ধানে আরও অনেকের সাথে তিনিও গিয়েছিলেন ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে। ইহুদি সেনাদের নির্বিচার গুলিতে সেখানেই প্রাণ যায় ৪১ বছর বয়সী এই ফুটবলারের। ওবেইদের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেয় উয়েফা। ফিলিস্তিনি ফুটবলারকে মেধাবী আখ্যা দেয় সেখানে। বলা হয়, অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশার আলো দেখিয়েছেন ওবেইদ। তবে এড়িয়ে যাওয়া হয় ইসরায়েলের হামলার প্রসঙ্গ, আর এতেই ক্ষিপ্ত হন মিশরীয় তারকা ফুটবলার লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। এক্স হ্যান্ডেলে উয়েফার পোস্ট শেয়ার দিয়ে সালাহ প্রশ্ন তোলেন, কিভাবে, কোথায় এবং কেন মৃত্যু হয়েছে ওবেইদের। তবে এই ইস্যুতে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করলেও মন্তব্যে রাজি হয়নি উয়েফা কর্তৃপক্ষ। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ২২ মাসে ইসরায়েলের আগ্রাসনে খেলাধুলার সাথে সম্পৃক্ত কমপক্ষে ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ফুটবলের সাথে জড়িত ফিলিস্তিনের সংখ্যা ৩২১ জন। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে শুরু থেকে সোচ্চার ৩৩ বছর বয়সী প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার। এর আগে নিরীহ মানুষের হত্যা বন্ধ করতে বিশ্ব নেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদ সালাহ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।